হোশ যখন ফিরে এসে ডাক্তার তার কাছে বসে তখন ডেকে বলে, বেটা তোমার নাম? বলে, আমার নাম হলো ওবায়দুল্লাহ, বয়স 8 বছর। তুমি কি কোরআনের হাফিজ? বলে, হ্যাঁ আমি কোরআনের হাফিজ। কয় মাসে কোরআনে হিফজ করেছ? বলে, 6 মাস। কারো চেহারা দেখতে আসেনি, এজন্য আমার বিশ্বাস। জালসা করে সকালবেলা বাড়ি গেলাম, মাকে ডেকে বললাম, মা মা। কিরে? আমি বললাম, মা আমার ঘরটা নোংরা হয়েছে। বলে, খুলে দে, পরিষ্কার করে দেব। তারপরে বললাম, মা আমার জুব্বাটাও নোংরা হয়েছে। মা বললো, খুলে দে, পরিষ্কার করে দেব। আমি এবার সব কিছু খুলে দিয়ে কোরআনটা হাতে নিলাম। কোরআনের যে কাপড়টা, গিলাফটা, ওটা তোমরা কথা বলো না বাবু, একদম সাইলেন্ট, চুপচাপ। লক্ষ্য করে দেখো বন্ধু আমার, বাড়ির মধ্যে যখন গেলাম কোরআনটা হাতে নিলাম। কোরআনটা হাতে নেওয়ার পর কোরআনের যে কাপড়টা, ওটা আপনারাকে কি বলেন? ওটা গায়ে গিলাফ নাকি জুজদান, কি বলেন? জুজদার। সেটা যখন খুলতে গেলাম, খোলার সময় দেখলাম সেটাও নোংরা হয়েছে। আমি তখন মাকে ডেকে বললাম, মা এটাও নোংরা হয়েছে। মা বললো, খুলে দে, 3টা একসঙ্গে পরিষ্কার করে দেব। 3খানা জিনিস এবার সুন্দর করে আমি এক জায়গায় জমা করে দিলাম, জমা করে রেখেছি। আমার ভাই, আপনারা আমার দিকে তাকান, দেখবেন কোরআনকে কতটা ভালোবাসেন আপনারা। কোরআনের ভালোবাসা খালি দেখাচ্ছি, এবার আমার দিকে তাকান। আমার বন্ধুরা 3খানা জিনিস খুলে দিলাম। একদিকে আমার দামি কোট, একদিকে দামি জুব্বা, আর একদিকে কোরআনের গিলাফ। 3খানা এক জায়গায় জমা করে দিয়েছি। আমার মা যদি রীতি আসার সময় আমার দামি কোটটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লাগে, মনে কষ্ট হবে না? আমার মায়ের এই পায়ে যদি জুব্বাটার সঙ্গে লাথি লাগে, মনে কষ্ট হবে না? কিন্তু বলছি, কোরআনের কাপড়টার সঙ্গে, জুজদানটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, বলুন তো মনে কষ্ট হবে না? হবে না? কথা বলবেন না আপনারা? হবে না? হবে না? আমার বিশ্বাস বন্ধু আমার, অবশ্যই দুঃখ হবে। কিন্তু তারপরে দেখুন, কোরআনের যে কাপড়টা, জুজদানটা আমরা তৈরি করি, দিনাজপুরের ভাষায় আমরা ওটাকে টেরিকট কাপড় বলি। আপনারা কি বলেন? টেরিকট কাপড়। বাজারে সব থেকে একখানা সস্তা কাপড়। আমার বন্ধুরা, বাজারে সব থেকে একখানা সস্তা কাপড় শুধুমাত্র কোরআনের গিলাফ হওয়ার কারণে তার সম্মান কমেছে না বেড়েছে? কথা বলেন। আমার বন্ধুরা, শুধুমাত্র বাজারের সব থেকে একখানা সস্তা কাপড় শুধুমাত্র কোরআনের গিলাফ হওয়ার কারণে, কোরআনের কভার হওয়ার কারণে তার সম্মান, তার মর্যাদা বাড়িয়ে যিনি দিয়েছেন, তিনি কে? কে? এজন্য বলতে যাচ্ছি যুবক ভাই আমার, ভালোর সঙ্গে ঘুরবে তো ভালো, খারাপের সঙ্গে ঘুরবে তো খারাপ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, বন্ধুত্ব যদি করতে হয় আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো, কামারওয়ালার সঙ্গে নয়। বলে, কেন? আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব হলে ক্ষতি হবে না লাভ হবে? আতরের শিশি না দিলেও ওর গন্ধটা নাকে আসলে একটু ভালো ভালো লাগবে, তাই তো নাকি? আর কামারওয়ালার সঙ্গে যদি বন্ধুত্ব হয়, যখন মারবে হাতুড়ি ঠাস করে, আগুনের ফসকা পড়ে যেতে পারে ওই ফুলকি এসে। এজন্য কথায় একটা আছে বাংলায় প্রবাদ বাক্য, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আছে না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালোর সঙ্গে ঘুরবেন তো ভালো, খারাপের সঙ্গে ঘুরবেন তো খারাপ। এজন্য বলতে চাইছি, ও যুবক ভাই আমার, শুনে নাও, তোমরাও সব কিছু খুলে দিয়ে যদি কোরআনের সংস্পর্শে একটা বার চলে আসতে পারো, আমার বিশ্বাস তোমাদেরও সম্মান বাড়িয়ে যিনি দিবেন, যিনি কে? আসা যাবে তো নাকি? হ্যাঁ না বলছেন? আসা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনকে ভালোবাসবো ইনশাআল্লাহ? আমার বিশ্বাস, আমার যুবক ভাই দাঁড়িয়ে সব করতে পারে। কেউ যদি বলে এটা আমি বিশ্বাস করবো, কেউ যদি বলে আমার যুবক ভাই নামাজ পড়ে না, এটাও বিশ্বাস হবে। কিন্তু আমার একথা কখনো বিশ্বাস হবে না যে কোরআনের নামে কেউ খারাপ কথা বলবে আর একজন মুসলমান যুবক সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। এটা আমার কখনো বিশ্বাস হতে পারে না। অসংখ্য হাজারো যুবক ভারতবর্ষ সারা পৃথিবীর মাটিতে বিদ্যমান, যারা শরীরের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে না রে? যেটা বলুন, কোরআনকে কম ভালোবাসি না বেশি? মুসলমানদের মধ্যে একখানা কুলাঙ্গার ছিল ভারতবর্ষের মাটিতে, যার নাম অসীম রিজভী। ও বলল কোরআনে 26টা আয়াতে ভুল আছে। বলেনি? আমার বন্ধুরা, ভারতবর্ষের রাজধানী দিল্লির হাইকোর্টে মামলা হলো, বিচারক বলল প্রমাণ দিয়ে পারেনি, 50,000 টাকা জরিমানা করে তাকে হাইকোর্ট থেকে তাড়িয়েছে। কিছুদিন পর দেখলাম ও ধর্ম পরিবর্তন করে জিতেন্দ্র নারায়ণ ত্যাগী হয়ে গেল। মনে করলো ব্রাহ্মণ হোক আমাকে সম্মান করবে। কিন্তু তারপরে কয়েক মাস পরে ভিডিও তৈরি করে বলছে ধর্ম পরিবর্তন করে কি যে বিপদে পড়লাম, কেউ সম্মান করে না। সবে তো শুরু হলো নাকি?
কোন মায়ের বেটা আছে কোরআনে একখানা কোন অক্ষরে একটা হার কাটে যাবার জের পেশ পর্যন্ত কোন একটা জায়গায় লাল কালি চালাতে পারে কোন মায়ের বেটা আছে? জোরে বলেন কেউ আছে নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলে ভাই সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। বলছিলাম বন্ধু আমার জন্য এই পৃথিবীর বুকে মুসলমান যদি কোরআনকে ভালোবাসে তার প্রমাণ হলো যাই যে আপনারা ছুটে এসেছেন না কোরআন শুনতে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার দিকে চেয়ে দেখুন, শত মানুষ কোরআনকে ভালোবাসে তার প্রমাণ হিসেবে একটা দেখাচ্ছি, একটা শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। অপার বাংলা, বাংলাদেশের মাটিতে প্রত্যন্ত মানে আপনাদের এই কালিয়াচক এলাকার ভিতর দিকে কোনো একটা গ্রামের মধ্যে একটা ছোট্ট হিফজের মাদ্রাসা, যেখানে কোরআনের পাখি তৈরি করা হয়, যেখানে বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওরকম একখানা ছোট্ট মাদ্রাসা। আনুমানিক বাচ্চা সেই মাদ্রাসায় থাকে 100 থেকে 120-25টা। আমার বন্ধুরা ফজরের আযান হচ্ছে মসজিদের মিনারে, হাইয়া আলাস সালাহ, সমুদ্র কণ্ঠে যখন ফজরের আযান হয়ে গেল, আমার বন্ধুরা মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক তৎক্ষণাৎ উঠিয়ে দিয়েছেন বাচ্চাদের, যে বেটা তাড়াতাড়ি করে ওঠ, নামাজ পড়তে হবে। সমস্ত বাচ্চারা নামাজ পড়ার জন্য উঠে বলল। আমার বন্ধুরা ঠিক সেই সময় তারা পানিতে ওযু করার পর ফজরের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। শুরু হয়েছে নামাজ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআন শোনার মজাই আলাদা নাকি? হ্যাঁ না বলে না? মজা আছে না? নেই? অনেক মজা। আমাদের বড় বড় বিখ্যাত যারা শিল্পী, তাদের কোনো গান যদি সারাদিন মানুষের কানের কাছে বাজানো যায়, হ্যাঁ আমার মনে আছে, আধা ঘন্টা আদায় করবো ইনশাল্লাহ, আধা ঘন্টা 35 মিনিট আমি তৈরি করেছি। এবার ওই দিক থেকে আমি তৈরি করে নিয়েছি। হ্যাঁ, তো লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, একটা গায়কের গান বাজছে সারাদিন যদি বাজে, মানুষ বিরক্ত হবে না? হবে না? আচ্ছা, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কেউ বলেছে আজ পর্যন্ত যে বারবার পড়তে ভালো লাগে না? আশ্চর্য একখানা, কত মজা। মানে মানুষ যতই শুনবে ততই যেন শোনার মজা লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ফজরের নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ, তারপরে লক্ষ্য করে দেখলাম সমস্ত বাচ্চারা মসজিদের মধ্যে কাঁদারবদ্ধ হয়ে তারা পড়তে শুরু করেছে আল্লাহর কোরআন। এরকম করে ঝুঁকছে আর পড়ছে, ঝুঁকছে আর পড়ছে। হঠাৎ করে লাইনের মধ্য থেকে একখানা বাচ্চা, যার নাম হলো আব্দু ওবাইদুল্লাহ, বাচ্চাটার বয়স আনুমানিক 8 বছর, কোরআন পড়তে পড়তে হঠাৎ পেছনে উল্টে পড়ে একেবারে অজ্ঞান, অচেতন হয়ে বেড়েছে, হুঁশ হারিয়ে গেছে আর কি, চেতনা নেই। মাদ্রাসার প্রধান শিক্ষক সহ আর 2-4 জন বাচ্চা ধরলো, মাথায় পানি ঢাললো, হুঁশ ফেরার পরে তাকে বলছে কি ব্যাপার। ঠিক সেই সময় ছোট্ট বাচ্চা ওবাইদুল্লাহ বলতে শুরু করেছে, হুজুর কি বলবো, মাথার পেছন দিকটা প্রচন্ড যন্ত্রণা, হঠাৎ করে মনে হয় আর বাঁচবো না, মরে যাবো। ঠিক সেই সময় তাকে সান্ত্বনা দিচ্ছে, বেটা চিন্তা করিস না, আল্লাহ রোগ দিয়েছে, ঔষধও আছে, চিন্তা করতে হবে না।
কিছুক্ষণ পরে সেই বাচ্চাকে সকালবেলা ডাক্তার ডাকার পর তাকে যখন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু মাথার ব্যথা সারে না, নিয়ে চলে যাওয়া হলো ক্লিনিকে নিয়ে যাওয়ার পর মাথার সিটি স্ক্যান করানো হলো, মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে। ইমিডিয়েট অপারেশন, না হলে বাচ্চা মরে যেতে পারে যে কোনো মুহূর্তে। আমার বন্ধুরা ফোন দেওয়া হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে তার বাবাকে, বাবা রিক্সা চালায়, বলে ভাই একটু মাদ্রাসায় আসতে। বলে কেন? বলে আপনার বাচ্চা অসুস্থ এসেছে। আসার পরে তখন তার বাবাকে বলছে মনটা শক্ত করুন। বলে কেন? বলে কিছু বলবো, মনটা একটু শক্ত করুন। মাদ্রাসার প্রধান শিক্ষক তখন ডেকে বলে আপনার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, তাড়াতাড়ি কোনো অপারেশন না করলে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বলে হুজুর কত টাকা লাগতে পারে? বলে আমি মানুষকে জিজ্ঞেস করেছি, ডাক্তারের সঙ্গে পরামর্শ করলাম, আনুমানিক 1 লক্ষ টাকা লাগবে। বলে ভালো চিকিৎসা কোথায় পাওয়া যাবে? বলে ঢাকার, আমাদের রাজধানী ঢাকার সদর কাকরাইল জেলা হাসপাতাল বলে একখানা হাসপাতাল আছে, যে হাসপাতালের প্রধান সার্জন হচ্ছেন ডাক্তার মাহফুজুর রহমান। আপনারা খালি ইউটিউবে গিয়ে লিখুন যে বিনা পয়সায় ব্রেন টিউমার অপারেশন, দেখবেন অসংখ্য ভিডিও চলে এসেছে। অবাক হয়ে যাবেন যে আজকেও যে মানুষ কোরআনকে ভালোবাসে তার প্রমাণ। আমার বন্ধুরা, ঠিক সেই সময় তার বাবা বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে পুরো বন্দনা দেওয়ার পর মা সন্তানের জীবন বাঁচাবার জন্য গলার, কানের, নাকের, হাতের যা ছিল বিক্রি করেছে 50,000 টাকা নিয়ে এসে মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে হুজুর আর তো পারলাম না, এই নিন টাকা দিয়েছে। তো ওই টাকা দিয়ে এবার আর কিছু টাকা এদিক ওদিক জোগাড় করে আনুমানিক 60,000 টাকা দিয়ে ছুটলো তারা এবার মানে বাংলাদেশের রাজধানী ঢাকার সদর কাকরাইল জেলা হাসপাতালের প্রধান সার্জন ডাক্তার মাহফুজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ডাক্তার মাহফুজুর রহমানের চেম্বারে যখন তারা প্রবেশ করল, রিপোর্ট দেখার পর ডাক্তার মাহফুজুর রহমান তিনি তখন বলতে শুরু করেছেন, এরে তো মারাত্মক, যে কোনো মুহূর্তে বাচ্চা মারা যেতে পারে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। আমার বন্ধুরা, ডিসেম্বর মাসের শেষ দিন, রাত আনুমানিক তখন 11:30। আমার বন্ধুরা আধা ঘন্টা পার হলে পরে সারা বিশ্ব নববর্ষ পালন করার জন্য ডিজে বাজাবে, গান করবে, নাচ করবে, কেউ মদ্যপান করবে, কত খুশি, কত আহ্লাদ। ঠিক সেই সময় একখানা কোরআনের পাখি, বয়স আনুমানিক 8 বছর, ছোট্ট কোরআনের পাখিটাকে তখন অপারেশন থিয়েটারে অপারেশন করার জন্য ঢোকানো হচ্ছে। মাথায় ব্রেন টিউমার অপারেশন হবে। ওটি অপারেশন থিয়েটারে ঢোকানোর পর দীর্ঘ 1 ঘন্টা ধরে 45 মিনিট ধরে তার টিউমারের অপারেশন চললো। আমার বন্ধুরা, অপারেশন যখন সাকসেস, 12:15 মিনিটে ডাক্তার মাহফুজুর রহমান তিনি যখন ওটি থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পর দেখছেন কেউ নেই, ওইদিকে দুজন পুরুষ, আরেক দিকে একজন মেয়ে লোক। তো বলছেন কে তোমরা? বলে আমরা গার্জিয়ান। বলে বাচ্চার গার্জিয়ান তোমরা? বলে হ্যাঁ। বলে এরকম দৃশ্য তো কখনো দেখিনি। সমস্ত বাচ্চার গার্জিয়ান চাতক পাখির মতো করে তারা অপেক্ষা করে, আমরা ডাক্তার বেরোবো, খালি শুনবে অপারেশন কি সাকসেস হয়েছে। তো আপনারা এত দূরে কেন গো? বাচ্চাকে ভালোবাসেন না? তো মা ওদিক থেকে কাঁদছে, একদিক থেকে বাবার মন খারাপ, আরেক দিক থেকে শিক্ষক তখন ডাক্তারের সঙ্গে কথা বলছে, না স্যার সেরকম কোনো ব্যাপার নেই। রাত্রিবেলা তখন ডাক্তার বলে ভাই তাড়াতাড়ি করে টাকা যা দেওয়ার পেড করুন। বলে কত? বলে আমি শুনেছিলাম আপনারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসেছেন, অনুরোধ করেছিলেন, বলে আপনাদের জন্য কিছু কম, 1 লাখ টাকার কমে অপারেশন করি না, তো আপনাদের জন্য 20,000 মাইনাস, আপনাদের জন্য 80,000 টাকা। আমার বন্ধুরা 80,000 টাকার ঘোষণা দেওয়া হলো ডাক্তারের পক্ষ থেকে। তো 60,000 হচ্ছে, আর 20,000 নেই। প্রধান শিক্ষক তখন ডেকে বলে স্যার আর কি 20,000 টাকা আমাদের জন্য মাফ করা যায় না? বলে এটাই তো গ্রামের মানুষের একটা কেমন কমজোরি। বলছেন কি ভাই 20,000 টাকা কমালাম, তারপরে আরো 20,000? না, হবে না। ডাক্তার মাহফুজুর রহমানের হাত ধরে মাদ্রাসার প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, ডাক্তার মাহফুজুর রহমানের হাত ধরে মাদ্রাসার প্রধান শিক্ষক তখন ডেকে বলে স্যার এতদিন ধরে আপনি অনেক মানুষের অপারেশন করেছেন, কিন্তু গত রাত্রে আমার আজকের রাত্রে যে অপারেশন আপনি করলেন, আপনি কি জানেন এই বাচ্চা হলো এক আশ্চর্য ধরনের বাচ্চা, সাধারণ বাচ্চা নয়। বলে আশ্চর্য বাচ্চা মানে? বলে আশ্চর্য বাচ্চা হচ্ছে এই জন্যেই যে এই বাচ্চাটা আমার মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসার প্রধান শিক্ষক হলাম আমি মাদ্রাসার প্রধান শিক্ষক। বাচ্চাকে আশ্চর্য বলছি এই জন্য যে আল্লাহর কোরআনে কারীমকে এই বাচ্চাটা পুরো 6 মাসে তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে সংরক্ষণ করতে পেরেছে। পুরো 6 মাসে মুখস্থ করে ফেলেছে আল্লাহর কোরআনটাকে। আমার বন্ধুরা পুরো 6 মাসে হিফজ করেছে, সেজন্য বলছি আশ্চর্য বাচ্চা।
স্যার আপনি কি জানেন তার বয়স কত? বলে না, তার বয়স হলো মাত্র 8 বছর। 8 বছরের বাচ্চা 6 মাসে পুরো কোরআন হিফজ করেছে, তাহলে আশ্চর্য নয়? বলে আপনি কি সত্যি বলছেন? বলে হ্যাঁ সত্যি বলছি। বলে থাক, এখন আর 20,000 টাকা আপনারা সত্য না মিথ্যা বলছেন আমি কালকে শুনবো। পরের দিন আনুমানিক 10টার সময় বাচ্চাকে যখন পাশের বেডে দেওয়া হয়েছে, হোশ যখন ফিরে এসে ডাক্তার তার কাছে বসে তখন ডেকে বলে, বেটা তোমার নাম? বলে আমার নাম হলো ওবায়দুল্লাহ, বয়স 8 বছর। তুমি কি কোরআনের হাফিজ? বলে হ্যাঁ আমি কোরআনের হাফিজ। কয় মাসে কোরআনে হিফজ করেছ? বলে 6 মাসে। ছোট্ট বাচ্চাকে তখন ডেকে বলে, ও বেটা তাহলে কি তুমি আমাকে কোরআনে কারিম থেকে ছোট্ট কোনো একখানা সূরা শোনাতে পারো? ছোট্ট কোরআনের বাকিটা তখন কোরআনে কারিম থেকে সূরাতুল জিলজাল পাঠ করতে শুরু করেছে। ইযা সুলসিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আথকালাহা। সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ডাক্তারের চোখ থেকে অজান্তে কখন যে ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে ডাক্তার নিজেও জানতে পারেনি। তেলাওয়াত যখন শেষ ডাক্তারের দিকে তাকায় আর বলে, ডাক্তার বাবু শুনতে চাইলেন কোরআন শোনালাম কোরআন, কিন্তু কি ব্যাপার কাঁদছেন কেন? আমি তো আপনাকে গালবন্ধ করিনি। ছোট্ট কোরআনের বাকির দিকে তখন তাকিয়ে ডাক্তার মাহফুজুর রহমান তখন বলতে শুরু করা যে, বেটা কি বলবো, সারা জীবন শুধুমাত্র টাকা টাকার টাকার পেছনে ছুটেছি। বয়সটা মানে 52 থেকে 53 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআন হিফজ করা তো দূরের কথা, পুরো কোরআন মুখস্থ করা তো দূরের কথা, এখনো পর্যন্ত কোরআনটা শুদ্ধ করে পড়তেও শিখলাম না। মনের মধ্যে দুর্বলতা প্রকাশ পেয়েছে। ও বেটা বলতে যাচ্ছি তোমাকে, আমি নাকি শুনেছি যারা কোরআনের হাফিজ হয় মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাসরের ময়দানে তাদেরকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়, তাদেরকে নানান রকম ক্ষমতা দেওয়া হয়। তাদের পরিবারের পক্ষ থেকে না জানি কোনো মানুষকে সুপারিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি তোমাকেও অনুমতি সেরকম কোনো দেওয়া হয়। বলতে যাচ্ছি বেটা, ও বেটা হাসরের ময়দানে এই ডাক্তারের নামটাকে একবার আল্লাহর কাছে উচ্চারণ করবে। ছোট্ট বাচ্চা কথা শুনে তখন বলছে, স্যার সত্যি যদি সেরকম কোন আল্লাহর পক্ষ থেকে আমি ক্ষমতা পাই অবশ্যই আল্লাহর কাছে আপনার নামটা সুপারিশ করবো। আল্লাহর কাছে আপনার নামটা একটা বার হলো আমি আল্লাহর কাছে সুপারিশ করবো। শোনার সঙ্গে সঙ্গে ডাক্তার তখন কেঁদে চিৎকার মেরে বলে, ও বেটা জীবনটা ধন্য হয়ে গেছে, চাওয়া পাওয়ার আর কিছু নেই। পাশেই বসা তার বাবার হাতটা ধরে তখন বলে, ও ভাই আমার, আপনার কাছে রাখতে চেয়েছিলাম পুরো টাকা, আপনারা দিয়েছিলেন 60, বাকি ছিল 20। বলতে যাচ্ছি আমি ডাক্তার মাহফুজুর রহমান 20,000 টাকা লাগবে না, 20,000 টাকা নয়, যে 60,000 টাকা দিয়েছেন সেটাও ফেরত দেওয়া হবে, 20 টাকাও দিতে হবে না। আমি ডাক্তার মাহফুজুর রহমান আজকের এই ছোট্ট কোরআনের বাকিটার জন্য অপারেশন বিনা পয়সায় করে দিলাম। ভাবা যায় আজকেও মানুষ কোরআনকে ভালোবাসে, বাসে না? বাসে না? হ্যাঁ না বলে না? বাসে না? বাসে না? বাসে। আমার বন্ধুরা দাওয়ারে হাদিসের বছর যখন মাথায় পাগড়ি পরালো, 40-42 জন যুবক আমরা একজন আরেকজনকে ধরে কাঁদছি। মানে আমরা বুঝতে পারছি যে মাদ্রাসায় এতদিন ধরে থাকলাম, এখান থেকে এবার আমাদেরকে বিদায় দেওয়া হবে, আর থাকা হবে না। আপনার মেয়েটাকে যখন আপনি বিদায় নিচ্ছেন, শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে, সে মেয়েটা ভাবছে যে 18-20 বছর ধরে বাবার বাড়িতে থাকলাম, এখানে আমার থাকা আর হবে না, শ্বশুর বাড়িতে যেতে হবে। আবেগে তখন কান্না আসছে, মাও কাঁদছে, বাবু কাঁদছে, মেয়েও কাঁদছে, কিন্তু সেই মেয়েটাকে তো চিরদিনের জন্য বিদায় দিচ্ছেন না, আবার ফিরে আসবে। আমি দাওরা হাদিসের বছর পাগড়ি পেয়েছি তো কি হয়েছে, 2 দিন পরে আবার সে মাদ্রাসায় যেতে পারে, এটা চিরবিদায় নয়। কিন্তু একটা মানুষ তার শরীর থেকে যখন রূহটা বেরিয়ে যায়, সাদা কাপড় পরিয়ে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়, এ কোন বিদায় বন্ধু আমার, যে বিদায় জানানোর পর সে মানুষটাকে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় না। যারা বসে আছেন আপনাদেরকে জন্য স্মরণ করাচ্ছি, আল্লাহ ধন দেয় মানুষকে মন বোঝার জন্যে, তারাই বুদ্ধিমান যারা নিজের ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, আল্লাহর জান্নাত খানাকে ক্রয় করে নিয়েছে। এরা হচ্ছে সব থেকে বড় বুদ্ধিমান, এরা হচ্ছে সব থেকে সফল কাপ। কেন বললাম বন্ধু আমার, টাকা যে আপনাকে সুখ দিতে পারে না তার প্রমাণ দিচ্ছি। আমাদের মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের একজন এক সময়ের বিখ্যাত নাম করা বক্তাদের প্রথম সারির বক্তা মনিরুদ্দিন 1.5 ফুট, আমার ভাইকে চিনতেন না? বর্তমানে আমার ভাই অসুস্থ, ভাইয়ের জন্য প্রাণ থেকে দোয়া করে, আল্লাহ তুমি আমার ভাইকে সুস্থ করে দাও, আমরা বলি আমিন। পার নাইট 25,000 টাকা, দক্ষিণবঙ্গে 30,000 টাকা, অপার বাংলায় পার নাইট 50,000 টাকা। এত টাকা, এত টাকা! ভাবতে পারেন বন্ধু আমার,
50,000, তার মানে মাস গেলে 15 লক্ষ টাকা। মাস গেলে 15 লক্ষ, ছেড়ে দিন 10 লক্ষ টাকা যদি মাস হয়, 5 মাস জালসা করলে আনুমানিক 50 লক্ষ টাকা। আপনারা আছেন কোথায় গো? আছেন কোথায়? গত বছর সেই ভাই আমার দক্ষিণ 24 পরগনার কোন একটা জায়গায় প্রোগ্রাম করতে করতে মাথায় তীব্র যন্ত্রণা অনুভূত হলো। পিজিতে নিয়ে যাওয়ার পর ব্রেন হেমারেজ, রক্তক্ষরণ হলো মাথায়, অসুস্থ, এখনো পর্যন্ত সুস্থতা আসেনি। আমার বন্ধুরা, বছর ঘুরলো না, আমার ভাইকে দেখতে পাচ্ছি মোবাইলের মধ্যে ভিডিও তৈরি করে অসহায় নিরুপায় মানুষের মতো করে মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করছে, বলে যারা আপনারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, চিকিৎসার যোগান দিতে পারছি না, টাকা নেই, যে যার মতো করে আমাকে কিছু কিছু হলেও সাহায্য করুন। ভাবতে পারেন এত টাকা গেল কোথায়? এত টাকা গেল কোথায়? এজন্য আমি মাঝে মাঝেই বলি, সারা জীবন ধরে বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই। এত টাকা রোজগার করার জন্য কত যে অবৈধ অপকর্ম করছেন বন্ধু আমার। এত সম্পদ জমা করলেন, সম্পদ আপনি সুন্দর করে সেগুলো খেতে পারবেন, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এই সম্পদ ইনকাম করার জন্য আপনি যে অপকর্ম করেছেন, তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার জন্য প্রস্তুত বুদ্ধিমান তারাই যারা আল্লাহর রাস্তায় খরচ করে। বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, মা চলে গেছে, বাবা চলে গেছে, কবরে চলে গেছে, তারা আজকে তাকিয়ে আছে আজকে মসজিদ নির্মাণ করার জন্য জালসা। যারা বসে আছেন বন্ধু আমার, 5টা করে 1000 টাকা করে মায়ের সুসন্তান আজকে মসজিদের উন্নতি কল্পে দিতে পারেন। কোন মায়ের সুসন্তান 1টা করে 1000 টাকা দিয়ে কোরআনের 30 পারা, 1টা করে পারা কিনে নিতে পারেন। কোন ভাই আছেন বসে থাকা, 1টা করে 1000 টাকা মৌলানা বাবার জন্য, মায়ের জন্য দেব, একটু দোয়া নেব। কারণ রাসূলের হাদিসের পরিভাষা সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। আপনাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করব। কেউ আছেন কোরআনকে ভালোবাসেন যারা, আল্লাহর দ্বীনকে ভালোবাসেন যারা, আল্লাহ দ্বীনকে সাহায্য করতে যান তারা, 1টা করে 1000 টাকা আপনাদের কাছে যাচ্ছি। নাকিমউদ্দিন, আচ্ছা আমার বড় ভাই 1000 টাকা, লিল্লাহে তাকবীর। ভাই আমার চটচট করে আসুন, আজকের রাতের প্রত্যেকটা ঘন্টা